প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে ত্রিপুরা স্নাতক মৎস্য কর্মকর্তা সমিতির পঞ্চম দ্বিবার্ষিক সম্মেলনের সূচনা করেন মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। আগরতলার এক বেসরকারি হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে কল্যাণ দপ্তরের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, মৎস্য দপ্তরের সচিব ডক্টর কে শশী কুমার, দপ্তরের অধিকর্তা সন্তোষ দাস সহ অন্যান্যরা। এদিনের অনুষ্ঠান সম্পর্কে বলতে গিয়ে মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস বলেন, মৎস্য দপ্তরের যে সমস্ত আধিকারিক রয়েছেন রাজ্য সরকারের প্রকল্পগুলিকে মানুষের কাছে পৌঁছানো যাতে যায় সেদিকে লক্ষ্য রেখে কাজ করছেন। পাশাপাশি আধিকারিকরা রাষ্ট্রের উন্নয়নের নিরিখে কাজ করবেন বলেও ওনার বিশ্বাস। দেখুন, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি এবং আপনারা জানেন আমাদের রাজ্যে মাছের ডিমান্ড অনেক বেশি। আমাদের রাজ্যের প্রায় 98% মানুষ কিন্তু ফিশ ইটার, মাছ খায়। তো স্বাভাবিক কারণে ডিমান্ড অনেক বেশি। সেই জায়গাতে আমাদের কিন্তু সেই পরিমাণের প্রোডাকশন আমাদের নেই, আমাদের ইনসাফিসিয়েন্ট প্রোডাকশন রয়েছে। তো আমাদের বর্তমানে এই রাজ্যে মাছের চাহিদা রয়েছে 1,17,000 মেট্রিক টন, ওয়ারেজ আমাদের প্রোডাকশন আছে 85,000 মেট্রিক টন। তো বাকি যে গ্যাপটা রয়েছে সেটা আপাতত আমরা পার্শ্ববর্তী রাজ্য যেমন পশ্চিমবঙ্গ বা অন্ধ্রপ্রদেশ অন্যান্য জায়গা থেকে আমরা সেই গ্যাপটাকে ফিল আপ করি। তো আমাদের ফিশারি ডিপার্টমেন্টের টার্গেট রয়েছে যে এই গ্যাপ পরিমাণ যে প্রোডাকশন সেটা যাতে আমাদের রাজ্যে আমরা করতে পারি এবং আমাদের রাজ্যের যে সমস্ত পরিত্যক্ত জলাশয়গুলি রয়েছে সেগুলিকেও কাজে লাগিয়ে যাতে আমরা আগামী দিন মাছের উৎপাদন বাড়াতে পারি, সেই লক্ষ্যে আমাদের কাজ চলছে। সেন্ট্রাল গভর্নমেন্টের কাছেও আমরা অনেকগুলি প্রজেক্ট এবং প্রপোজাল জমা করেছি যাতে আমাদের রাজ্যের এই গ্যাপ যাতে আমরা ফিল আপ করতে পারি। সেন্ট্রাল গভর্নমেন্টও সময় সময় আমাদেরকে সহযোগিতা করছেন। আশা করছি আগামী কিছু বছরের মধ্যেই এই রাজ্যের